বাইরে খেয়ে অনেক সময় অনেক কিছু সমস্যা হয়, এই জন্য আমি একটু তেল মশলা কমে করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। ঘরে যেরকম পায় আমারটা ওই রকমই পাবো। আরও নিজের পড়াশোনা করতে হয়, টাইম বের করতে হয়। ওই চিন্তা ভাবনা করে আমি 11:30 সর্বোচ্চ গেলে 12টা পর্যন্ত থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি শনির আখড়া। এটা হচ্ছে ধনিয়া কলেজের একদম নিচে। শনির আখড়াতে আসলে এখানে আপনারা অনেকগুলো ফাস্টফুড আইটেমের দোকান পাবেন। তবে আজকে বৃষ্টির দিন, যেহেতু বৃষ্টির দিনে আমরা আসলে আজকে খাবো খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে এমনিতেই ভালো লাগে। আর এই দোকানে খিচুড়ি খাবো, এটার স্পেশালিটি হলো মানে যে খিচুড়ি বিক্রি করতেছে সে একজন ছাত্র, পড়াশোনার পাশাপাশি সে খিচুড়ি দোকান করতেছে এবং ফ্যামিলির একটা সাপোর্ট দেওয়ার জন্য আসলে সেই দোকানটা চালাচ্ছে। তো দেখি তাহলে ওনার দোকানে কি কি আইটেম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আপনার, জি আলহামদুলিল্লাহ, আপনার এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন? আমার এখানে গরুর কালো বোনা আছে, গরুর লাল বোনা আছে, গরুর চুই ডাল আছে, তারপরে মোরগ পোলাও আছে, মুরগির ঝাল ফ্রাই, ডিম, আর প্লাস তো খিচুড়ি আছে, ভর্তা আছে। তো আচ্ছা, খিচুড়ির মধ্যে যে কি কি ব্যবহার করতেছেন সেটা বলেন। ভাই আমরা মুগ ডাল ব্যবহার করতেছি, তারপরে মুসুরির ডাল আছে, পোলার চাল ব্যবহার করতেছি খিচুড়ির সাথে। আমরা যে পোলার চালটা ব্যবহার করি 110 টাকা কেজি, একদম 1 নাম্বার, কোনো 2 নাম্বারের ইয়া নেই। তো মিরপুরের ভিতরে খাই যেটা, অনেকটা হলুদটা আর একটু বেশি মনে হয় এবং চালটা আর একটু ঝরঝরা মনে হয়, তেলের পরিমাণটা টেক্সচারটা আরো ভালো দেখা যায়, কিন্তু আপনারটা তো একদম সিম্পল দেখা যাচ্ছে। এটার কারণ কি? ভাইয়া আমি ঘরোয়া পরিবেশে রান্না করি। আচ্ছা। যেহেতু মানুষ বাইরে খেয়ে অনেক সময় অনেক কিছু সমস্যা হয়, এই জন্য আমি একটু তেল মশলা কমে করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। ঘরে যেরকম পায় আমারটা ওই রকমই পাবো। ঠিক আছে, আর কি আছে? এই হচ্ছে মুরগির ঝাল ফ্রাই আর সাথে ডিমের কারি। আচ্ছা, মুরগির ঝাল ফ্রাই দিয়ে হচ্ছে মুরগির ঝাল ফ্রাই প্লাস খিচুড়ি প্লাস ভর্তা মাত্র 80 টাকা। আর ডিম খিচুড়ি হচ্ছে মাত্র 60 টাকা, সাথে 4 রকমের ভর্তা থাকবে আনলিমিটেড। এই হচ্ছে গরুর কালো ভুনা। আপনি ভুনাটা দেখেন ভাই, এত পরিমাণে গ্রেভি, এত সুন্দর। আশা করি যে আশেপাশে কোথাও এই কালো ভুনাটা পাবেন না। আচ্ছা, কালো ভুনাতে তো এটা কালো দেখা যাচ্ছে না ভাইয়া। মানুষ কালো জিরা দিয়ে কালো করে, আমি কালো জিরা ইউজ করতে পারি, মশলা দিয়ে যতটুকু কালো করা পসিবল। আচ্ছা, তো কালো ভুনাতে খিচুড়িটা কত? কালো ভুনাটা খিচুড়ি হচ্ছে 160 টাকা অনলি। 160 টাকা। জি। আচ্ছা, কয় পিস মাংস দিতেছে? 4 পিস বড় সাইজের, এই যে 4 পিস মাংস। এটাতে কি হাড্ডি বা চর্বি থাকবে? না, হাড্ডি বাজারে শুধু সলিড মাংস, এখানে শুধু সলিড মাংস থাকবে, শুধু সলিড মাংস 4 পিস। এই যে ভাই নলি, গরুর রেজালার সাথে নলি। আচ্ছা, একদমই কম প্রাইসে ভাই। মিরপুরে দেখছি অনেক প্রাইসে নলি বিক্রি করে, এখানে একদমই কম প্রাইস, মাত্র 200 টাকা এই নলিটার দাম। এটা 200 টাকা। 200 টাকা। এই যে দেখেন একদম ভরপুর, ভিতরে ক্যালসিয়াম আছে একদম ভরা। আচ্ছা, তো ক্যালসিয়াম দেখা যাচ্ছে। নলি মানে এটার সাথে কোনো মাংস দিবেন নাকি শুধুই নলি? এটা 2 পিস মাংস থাকবে সাথে। 2 পিস মাংস থাকবে, মানে মিরপুরের মতোই 2 পিস মাংস থাকবে, 200 টাকা। আচ্ছা, নলির সাইজ অনুযায়ী প্রাইসটা ঠিক আছে। তো কি রকম যায় প্রতিদিন এই মাংস? মোটামুটি এখন 12 থেকে 15 কেজির মতো যায়। এখন তো দেশের অবস্থাও একটু জানেন, সেই জন্য মানে এখন একটু বেচা কেনাটা কাস্টমার কম, রোড সাইডে মানুষজন একটু কম আসে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। 12-15 কেজি যায় বলতেছেন, কিন্তু এইখানে তো আমরা দেখতেছি মানে 1-1.5 কেজির মতো মাংস আছে। হ্যাঁ, মাংস রিফিল হয় একটু পর রান্না হচ্ছে, রিফিল হবে, রান্না হবে। এই যে আপনি আসছেন, আমার বেচা কিনা অর্ধেক শেষ হয়ে গেছে, তারপর আপনি আসছেন। আচ্ছা, এখন আমার এটা পুরোটা ফিল আপ ছিল, এটা শেষ হয়ে গেছে। এখন আবার রিফিলে যে পাতিল থেকে উঠাবো, আবার রিফিল করবো। ভর্তাটা দেখেন ভাই। আচ্ছা, ভর্তা কি এটা পাটায় বাটা না ব্লেন্ডারে করা? ভাই এটা পাটায় বাটা ভর্তা। যেইগুলি পাটায় বাটা ভর্তা বানানো যায় সেগুলি পাটায় বাটায়, শুধু ব্লেন্ডারে একটা ভর্তা করা হয়, সেটা এখন এখানে নাই। ওই ভর্তাটা অনেক টেস্ট, ওটা শেষ হয়ে গেছে অলরেডি। 4টা আইটেমের মধ্যে 2টা আইটেম শেষ হয়ে গেছে, আবার রিফিল করার জন্য পাঠাই দিছি, বাসা থেকে নিয়ে আসতেছে। গরুর মাংস প্লাস হচ্ছে ভর্তা নিয়ে আসতেছে। আমার চেয়ে বয়সে যেহেতু ছোট, অনেক ছোট, তুমি করেই বলি। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আচ্ছা, তো অনেক জুনিয়র আমাদের চেয়ে, এর জন্য আসলে তুমি করে বলা। তো আড্ডা না দিয়ে ব্যবসার চিন্তা ভাবনাটা কিভাবে আসছে? চাকরি ইন্টারের পর থেকে আমি চাকরি খুঁজতেছিলাম, তো চাকরি করছিলাম 2-1 জায়গায়। ওই জায়গায় করার পরে আমি দেখলাম যে পড়াশোনার খরচ দিয়ে, তারপর ফ্যামিলিতে কোনো হেল্প করতে পারতেছি না, নিজের খরচও হচ্ছে না ঢাকাতে। তো ওই চিন্তা ভাবনা থেকেই আমি একটা ব্যবসার আইডিয়া নিলাম। নেওয়ার পরে এই ব্যবসা
ব্যবসাটা নিয়ে শুরু করলাম। আমার স্কুল জীবন থেকে কিছু টাকা জমানো ছিল, আস্তে আস্তে জমাইছি, তারপর ফ্যামিলি থেকে কিছু টাকা নিছি, ওইগুলো নিয়ে আমি ব্যবসাটা স্টার্ট করছি। আচ্ছা, তো তার মানে এখন পড়াশোনার খরচটা চালায় কে? ফ্যামিলি চালায় না নিজেরই চালানো হয়? না, আলহামদুলিল্লাহ এখন ব্যবসা অনেক ভালো যাচ্ছে। আমার প্রত্যেক দিন 10 কেজির মতো 10 কেজি প্লাস খিচুড়ি যায়। আচ্ছা। তো ওইটা দিয়ে আমার পড়াশোনার খরচ, তারপর আমি আবার ফ্যামিলিতেও কিছু দিতে পারতেছি এখন। তার মানে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি ফ্যামিলিকেও হালকা সাপোর্ট দেওয়া যাচ্ছে এখন, তো এটা খুব ভালো একটা দিক। তো দোয়া করি আসলে ব্যবসাটা যাতে আরো বেশি ভালো হয়। তো খাবারটা আসলে হাইজিনটা মেনটেন করা হয় কিনা? জি অবশ্যই ভাই, আমি যেহেতু স্টুডেন্ট, আমি চেষ্টা করি যে সব কিছুই হাইজিন মেনটেন করে চলার, তারপর সব কিছু রাখার হাইজিন মেনটেন করে। আচ্ছা, তো এই খাবারগুলো আমরা বলতে পারি ঘরোয়া খাবার, তাই তো? অবশ্যই। আচ্ছা, তো বাড়িতে কে পাক করে দেয়? তুমি নিজে পাক করো নাকি আন্টি করে দেয়? আপাতত বাসায় একজন আছে, উনি করে দিতেছে, আমার বড় ভাই। আচ্ছা, তো তো মানে বড় ভাই রান্না করে দিতেছে, হেল্প করতেছে? উনি হেল্প করতেছে আপাতত। আর তোমার দোকানের সবচাইতে বেস্ট সেলিং আইটেম কোনটা, মানে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে? আমার এখানে সবচেয়ে বেশি চলে হচ্ছে খিচুড়ি দিয়ে গরুর কালো ভুনাটা। গরুর কালো ভুনাটা মানে এটা বেস্ট? জি, এটা সবচেয়ে বেশি চলে আমার। দোকানটা আসলে কয়টা বাজে স্টার্ট হয় এবং কয়টা বাজে বন্ধ হয়? আমার দোকান এখানে বিকাল 3টা থেকে শুরু হয়, রাত্র 11টা 11:30 পর্যন্ত খোলা থাকে। তো আচ্ছা, খিচুড়ি দোকানগুলো তো আমরা সাধারণত দেখি যে 12টা 1টার দিকে মানে সেলটা বেশি হয়, তাহলে তুমি বলতেছো যে 11টার দিকে বন্ধ করে ফেলো, তাহলে মনে হয় তাহলে দেখা যায় ওই সেলের টাইমটা তো মনে হয় পাওয়া যায় না। ভাইয়া এখানে আসলে কলেজের সামনে যেহেতু দিছি, আশেপাশে অনেক স্টুডেন্ট, ওনারাও পড়াশোনা করতে হয়, করতে হয়, এত রাত্রে বের হয় না অনেকে, তারপরে আমারও নিজের পড়াশোনা করতে হয়, টাইম বের করতে হয়। ওই চিন্তা ভাবনা করে আমি 11:30 সর্বোচ্চ গেলে 12টা পর্যন্ত থাকি এখানে। আচ্ছা, তো তার মানে নিজের পড়াশোনার জন্য টাইম বের করা হইতেছে, এর জন্য দোকানের শিডিউলটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এটা একটা ভালো দিক, যেহেতু ব্যবসাও করতে হবে পড়াশোনাও করতে হবে, দুইটাই মেনটেন করতে হবে, শুধুমাত্র একটা করলে আসলে ভবিষ্যৎ চলবে না। এটা হচ্ছে খিচুড়িটা কিন্তু মোটামুটি ঝরঝরা আছে। তো শুরুর দিকে মনে হইতেছিল যে একটু ভিজা ভিজা, কিন্তু না, দেখলাম যে মোটামুটি ঝরঝরা। এখানে হচ্ছে কালো ভুনার টেক্সচারটা যদি আমি দেখাই একটু, কালো ভুনাটা কিন্তু আসলে অনেকটা সফট, ঠিক আছে, যদিও আমি এতটা আশা করি নাই, বলতেছিল যে তার এক ভাই করে দেয় তাকে। তো কালো ভুনার কিন্তু টেক্সচারটা অনেক ভালো এবং মাংসের ভিতরে কালারটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এই দেখেন প্রত্যেকটা মাংস কিন্তু অনেকটা সফট, সাথে আমাদের 2 আইটেমের ভর্তা দিয়েছে। তো আপাতত ওর কাছে মানে 2 আইটেমের ভর্তাই আছে। তো এরপরে আমরা যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে গরুর লাল ভুনাটা যদি দেখাই, লাল ভুনাটা আরো বেশি সফট এবং ভিতরে পর্যন্ত মানে জুসি একটা ভাব আছে এবং মশলাটা মনে হইতেছে ভিতর পর্যন্ত চলে গেছে। তো আমি একটু কালো ভুনাটা নিয়ে নিই। আমরা একটা প্লেটের মধ্যেই নিয়েছি, আসলে ওনাদের প্লেটিং সিস্টেমটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন একদম একটা জায়গার মধ্যেই সবকিছু নেওয়া যায়। তো একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ভাই কি কালো ভুনাটা কি সরিষার তেল দিয়ে করা হয়? এই কারণে আমি আসলে এটা যখন মুখে দিছি না, সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছিলাম আর অনেকটা আচারি টাইপের মনে হইতেছিল। তো এর জন্য আমি জিজ্ঞেস করে নিলাম, আসলে আমার কাছে মনে হচ্ছিল যে সরিষার তেল দিয়ে করা হয় এবং এর জন্যই খেতে না অনেক ভালো লাগতেছিল। মানে বাইকটা দেওয়ার পরে চোখটা বন্ধ করলে এটা আসলে একটা টেস্ট পাওয়া যায়, অনেক কেউ কিছু মনে করবেন না। তো আমি খাওয়ার সময় সেই ফিলটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে আমি লাল ভুনাটা ট্রাই না করে আমি একটু ভর্তা দিয়ে ট্রাই করবো, না হলে দুইটাই যেহেতু গরুর মাংস আসলে টেস্টটা অ্যাকুরেট বোঝা যাবে না। তো আমি একটু ভর্তাটা ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ভর্তার টেস্টটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো।
খারাপ না। তো লাল ভুনাটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। একটু ঝোল নেই ভালো করে। ছোট্ট করে বাইট নিই। বিসমিল্লাহ। দুইটার টেস্টটাই মানে অনেকটা কাছাকাছি। কাছাকাছি বলতে মানে একটু আচারে আচারে ভাব আছে। লাল ভুনা বলতে আমরা যেরকম খাই আসলে স্পাইসিনেসটা অনেক বেশি থাকে এবং খুব বেশি লাল লাল একটা ভাব থাকে। এটা এইরকম অতটা মশলাদার না, খেতে ভালো লাগবে। আশা করি যে এটা খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, এটা একটা মানে আমার কাছে মনে হইলো। তো যেহেতু অতটা বেশি স্পাইসিনেসটা বেশি দেওয়া না, মোটামুটি ভালো সুইট সুইট একটা ভাব আছে, ঠিক আছে, অত বেশি স্পাইসি না। এইরকমটা সবার কাছে হয়তো বা ভালো লাগে না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। একটু ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যাচ্ছে। তো যেহেতু ছাত্র মানুষ, সবাই একটু উৎসাহ দিবেন এবং চেষ্টা করবেন আসলে যারা এদিকের আশেপাশে আছেন তারা এই দোকানটা একটু ট্রাই করতে। আশা করি যে ফিডব্যাকটা খুব ভালো পাবেন আপনারাও। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।